যে না ও আল্লাহরে মানে না, বরং আল্লাহর নাফরমানি করে, ঠিক কিনা? শামিয়ানার নিচে মসজিদের বিচার খুব আল্লাহরে মানতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহরে মানি, সব মানি। দেখা যায় যখন অর্থের ভিতরে পড়ে, সম্পদের ব্যবসার ভিতরে পড়ে, তখন দেখা যায় আসল পরিচয়, ঠিক কিনা? বলে আল্লাহকে ভয় করি, অথচ ব্যবসার ভেজালটা ছাড়তে পারে নাই। বলে আল্লাহরে ভয় করি, অথচ মানুষকে ঠকানো ছাড়তে পারে নাই। এই ব্যক্তিকে আসলে কি আল্লাহকে ভয় করে? বলেন। আল্লাহ এই জন্য বললেন হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। কাদের মতো ভয় করবা? ইমানটা কাদের মতো হবে? আমিনু কামা আমানা নাস, সাহাবীদের মতো। কাদের মতো? সাহাবীদের মতো। তারা কিরকম ভয় করছে, তারা কিভাবে ইমান তৈরি করছে। ইমানকে কখনো তামাম পৃথিবী, এমনকি নিজের জীবনের বিনিময়েও ইমান কেউ কিনতে পারে নাই, নিজের জীবন বিক্রি করে দিয়েছে। এরপরও ইমানের মানদণ্ডে দাঁড়ায়ছিল, জোরে বলেন ঠিক কিনা? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইমানের উপরে যখন বান্দা ইস্তেকামত ভাবে দাঁড়ায় যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর আসমান থেকে ফেরেশতা জমিনে নাজিল হয়। ওই ফেরেশতা নাজিল হয়ে কি বলে? আল্লাহ তাখাফ, হে আল্লাহর বান্দা তোমার কিসের ভয়? সাময়িক দৃষ্টিতে তোমার হাতটা কাটতেছে, তোমার পাওটা কাটতেছে জালেমরা, কিন্তু তোমার কোনো কি নাই? ভয় নাই। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো কি নাই? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতটা কামাই করছো মালিকের জীবনটা দিয়ে, ওই জান্নাতের নিয়ামতটা যখন চোখের সামনে বান্দার তুলে ধরে, বান্দার হাত কাটতেছে, পাও কাটতেছে, ওই দিকে কোনো খেয়াল থাকে না। বান্দার মন চায় রুহুটা জান্নাতের ভিতরে দৌড় দিয়ে যাওয়ার জন্য, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার জন্য মুত্তাকি বান্দারা গুনাহের কাজের ভিতরে মুত্তাকি বান্দারা আল্লাহকে দেখতে পায়, শুধু নেকের কাজের ভিতরে আল্লাহকে দেখে না। গুনার কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাগণ আল্লাহকে দেখতে পায়। বান্দা যখন খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া শুরু করবে, চিন্তা করে যে না আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওখানে বলে যে না আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কাজ আমার দ্বারা করা যাবে না। বান্দা যখন যে সেক্টরে যায়, যখন অন্যায় করার যায়, গুনার পথে বান্দা যখন পা বাড়ায়, যুবক মানুষ যখন জেনার কাছে চলে যায়, তখন চিন্তা করে যে না আমার ভয় করতে হবে আপনার আল্লাহকে, অন্য কোনো মানুষকে ভয় করা যাবে না। আর আল্লাহকে যদি আমি ভয় করি তাহলে গুনার কাছেও যেতে পারবো না, ঠিক কিনা? গুনার কাছেও বান্দা যেতে পারে না। এজন্য মুত্তাকি বান্দারা শুধু কি নেকের কাজে আল্লাহকে দেখে না, গুনার কাজেও আল্লাহকে দেখে, দেখার পরে ওখান থেকে ফিরে আসে, ঠিক কিনা? জোরে বলেন। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ভিতরে মুত্তাকিদের 6টি বৈশিষ্ট্যের কথা বলেছে। প্রথম নম্বরে আল্লাহ বলেন যালিকাল কিতাব, ইয়া এমন কিতাব লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, কাদের জন্য হেদায়েত? জোরে বলা লাগবে কাদের জন্য? বোঝেন নাই? কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। অন্য কোন দুনিয়ার তামাম মানুষের জন্য কোরআন হেদায়েতের বাণী নয়। আল্লাহ নাজিল করেছে দুনিয়ার মানুষের জন্য, হেদায়েতের জন্য, কিন্তু সব মানুষের দ্বারা হেদায়েত পাবে না। হেদায়েত কোন কোন আল্লাহর বান্দা এই কোরআন থেকে পাবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে নাজিল করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনছে বিল গায়ব, অদৃশ্যের উপরে, ওয়া ইউকিমুনাস সালাত, এরপর কি করছে? নামাজ প্রতিষ্ঠা করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার দেওয়া রিজিক আছে, ওই রিজিক থেকে ইউনফিকুন, যারা ব্যয় করেছে। এই দুইটা তিনটা গেল। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি এবং পূর্ববর্তী যত রাসূল আছে ওই রাসূলের উপরে যেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, ওই কিতাবের উপরে ঈমান আনছে। রাসূল আপনার উপরে ঈমান আনছে, কোরআনের উপরে শুধু আপনার উপরে আনে নাই, পূর্ববর্তী যত 1 লক্ষ পয়গাম্বার, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বার, এই সব কিতাবের উপরে বান্দা ঈমান আনছে। আর কি করছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে নিশ্চিতভাবে বিশ্বাস করেছে। কি করেছে? আখিরাতের উপরে নিশ্চিতভাবে বিশ্বাস করেছে, এটার ভিতরে ভেজাল নাই। বান্দা শুধু যদি আখিরাতকে বিশ্বাস করে, ওই বান্দা গুনাহ করতে পারে না।
কারণ বান্দা চিন্তা করবে আমার প্রত্যেকটা জবান দিয়েও যেটা বলি সেটাও কি কোট হয় কি হয় না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তোমার জবান দিয়া যেই শব্দটা বাহির করো না কেন, প্রত্যেকটা শব্দ আমার ফেরেশতারা কিরামুন কাতিবিন দুইজন, আমি দুইটা সিসি ক্যামেরা বান্দা ফিট করে দিয়েছি। এই ক্যামেরার ভিতরে রেকর্ড হইতেছে আর তোমার আমল নামার ভিতরে উঠাই দিতেছি। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তোমার চোখের সামনে তোমার কাছে আমি দুনিয়ায় ছেড়ে দিয়েছি, এমনিতে ছেড়ে দেই নাই। বাড়ি নির্মাণ করো, বাসা নির্মাণ করো, এরপর প্রোটোকলের ব্যবস্থা রাখো, এরপর সিসি ক্যামেরা ফিট করো, চোর ডাকাত যেন না ঢুকতে পারে। বান্দা তোমারে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। বান্দা দিবালোকের ভিতরে যা করবা আর রাতের আধারের ভিতরে যা করবা সবগুলা রেকর্ড হইতেছে। দুনিয়ার মানুষ জানবে না, তারপরে তোমার সবগুলা রেকর্ড হইতেছে। এই রেকর্ডগুলা কিয়ামতের ময়দানে বান্দা তোমার আমল নামায় আমি আমলটা যখন ধরায় দেব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসি, ইকরা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তোমারটা তুমি পড়ো। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যখন নিজের কিতাব নিজের আমল নামা যখন পড়তে থাকবে নাফরমানেরা চোখ দিয়ে পানি ছাড়তে থাকবে আর বলবে রব্বুল আলামিন এমন কোন গুনাহ নাই, ছোট গুনাহটাও বাদ পড়ে নাই, বড় গুনাহটাও বাদ পড়ে নাই, বিন্দু পরিমাণ গুনাহ করছি তাও দেখি তুমি আমল নামার ভিতরে উঠায় দিয়েছো। সব আল্লাহ সেদিন প্রকাশ করে দিবেন। এবার আল্লাহ কি বলছেন যে তখন তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য তুমি কি যথেষ্ট, অন্য কারো দরকার নাই। বান্দা যদি জাহান্নামের ভিতরে পড়ে বান্দা নিজে নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমার জন্য জাহান্নাম এটা ঠিক ছিল, আল্লাহর বিচারের ব্যাপারে কোনো সন্দেহীন নাই। আল্লাহ যে আমার জাহান্নাম দিয়েছে আমার ওটা প্রাপ্য ছিল, কারণ আমি দুনিয়ায় যা করছি এই সবগুলা কিছু আমি আমার প্রাপ্য ছিল, জাহান্নামটাই আমার প্রাপ্য স্থান। কোনো বান্দা কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য দুনিয়ার জমিনে যারা মুত্তাকি হবে ওই মুত্তাকি বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান বানায় দিবে কে? জোরে বলা লাগবে, আল্লাহর মেহমান বানায় দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি আফদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফদা শব্দটা আল্লাহ ব্যবহার করলেন। মেহমানকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফদা বলা হয় ইস্তেকবাল দিতে মেহমানকে যারা যখন নিয়ে যাওয়া হয়। বিশাল বড় ভিআইপি গেস্ট যখন রাষ্ট্রীয় মেহমান আসে কিভাবে তাকে প্রোটোকল দিয়া তারপরে কিভাবে সাদর সম্ভাষণ দিয়ে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন ইয়াউমা, সেই দিন, কোন দিন? কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহর সামনে বান্দাগুলা দাঁড়ায় যাবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা, মুত্তাকিদের অবস্থাটা কেমন হবে? ইলার রাহমানি আফদা, রহমানের সামনে যখন বান্দাগুলাকে নিয়ে যাওয়া হবে। তাফসীরে বাইজাবির ভিতরে লেখে কিভাবে নিয়ে যাওয়া হবে। লক্ষ লক্ষ ফেরেশতার প্রোটোকল, বান্দাকে সবুজ সুশ্রীন জান্নাতি ঘোড়া দিয়া এর উপরে সওয়ারি বানায়া বান্দাকে রহমানের কাছে যখন নিয়ে যাওয়া হবে, দুনিয়ার সমস্ত নাফরমানগুলা তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আরে দুনিয়ায় ক্ষমতা তো কম পাই নাই, সম্পদ তো কম পাই নাই, কিন্তু আজকে রব্বুল আলামিনের কাঠগড়ায় ধরা খেয়ে গেছি। আর দুনিয়ার ভিতরে একেবারে মাজলুম মানুষগুলা, দুনিয়ার ভিতরে অভাবী মানুষগুলা দেখি যাদেরকে মূল্যায়ন করি নাই, যারা মাটি কেটেছে, ক্ষেত খামারে কাজ করেছে, মাথার গাম পায়ে পড়েছে, ওই মানুষগুলা তাকওয়ার উপরে তাকওয়ার উপরে টিকে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বোচ্চ মেহমানের কাতারে দাঁড়ায় যাবে। এই মানুষগুলা তখন রহমানের মেহমান হিসেবে স্বীকৃতি দিবে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন আমরা সেই রহমানের মেহমান হইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? রহমানের মেহমান যে আল্লাহর বান্দা হয়ে যাবে ওই বান্দার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
বান্দার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। দুনিয়ার জমিনে যত কষ্ট করেছে বান্দা, ওই দিন বান্দার অনুভূতিটা এমন হবে, কিয়ামতের ময়দানে বান্দা ওই নাফরমানগুলোকে দেখবে যে জুলুম নির্যাতন আমাদের উপরে যা চালাইছো, আজকে আমাদের আর কোনো ভয় নাই, ভয় নাই। শুধু তাই নয়, যখন ফেরেশতারা ওই মানুষগুলোর কাছে চলে যাবে, একেবারে দিন মজুর মানুষ, দুনিয়ার ভিতরে এক বেলা খেয়েছে আর এক বেলা খেতেও পারে নাই, অথচ তাকওয়ার উপরে টিকে থাকার কারণে এত মর্যাদা, এত পাওয়ার পেয়ে যাবে। ওই দিন ফেরেশতারা বলবে যে হিসাব দাও। তখন ফেরেশতাদের সাথে মেজাজ তাদের গরম হয়ে যাবে। কিসের হিসাব? আল্লাহ দুনিয়ার জমিনে তো সম্পদ দেয় নাই, যার হিসাব দেবো। অনাহারের ভিতরে, অর্ধ হাতে হারের ভিতরে দুনিয়ায় জীবনটা কাটায় দিয়েছে, আজকে মালিকের দরবারে কোনো হিসাব আমরা দিতে পারবো না। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ দেখো দি কি ধমক আমাদেরকে ধমকাই দিচ্ছে, হিসাব দিতেছে না। বলে কি বলে? বলে রব্বুল আলামিন তুমি নাকি দুনিয়ার জমিনে পাঠাইছো, বিলাসিতা তো দূরের কথা, দুমুঠো খেতেও পারে নাই, অনাহারের ভিতরে, অর্ধহারের ভিতরে জীবনটা কাটায় দিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেটে চলেছে। ফিলিস্তিনের জমিনে ছোট ছোট শিশু সন্তান দেখেন না, আছে না? ওই সন্তানগুলা কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড়ায় যাবে, কোনো হিসাব তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলা মুত্তাকি অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, তখন যদিও তাদের দিন মজুর ছিল, দুনিয়ার মানুষ কোনো মূল্যায়ন করে নাই, ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলবেন যে কি বলছে? বলছে আল্লাহ দুনিয়ায় নাকি খেতেই দাও নাই, তাহলে আর হিসাবটা দিবে কে? বলে আমার বান্দা এই কথা বলছে। বলে হ্যাঁ, তোমার বান্দা এই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে তুই হিসাব চাইস না, আমার বান্দাগুলাকে বিনা হিসাবে আমি মালিকের জান্নাতের মেহমান বানা দে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি আফদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেকবাল দিতে দিতে রহমানের বান্দা চলে যাবে, আর নাফরমানগুলো যেগুলো আল্লাহ কি বলছেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরিদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর শব্দ চয়ন কি সুন্দর। রহমানের বান্দার ব্যাপারে আল্লাহ বললেন ওয়াফদা, আর মুজরিমদের সাথে আল্লাহ বললেন উইরদা। উইরদা মানে হলো ধমকের সাথে ঢাকায় হাঁকাইয়া দেওয়া, মানে মেষের পালগুলা যখন পিপাসিত অবস্থায় জিহ্বা ঝুলে যায়, এরকম অবস্থা যখন হয়, মুজরিমগুলা কিয়ামতের ময়দানে তার জিহ্বাগুলো ঝুলে যাবে। এই মানুষগুলা পিপাসিত, এত এমন অবস্থা হবে যখন মাথার ঘিলুটা টকবক টকবক করে ফুটতে থাকবে। এই মুজরিমগুলা দুনিয়ার ভিতরে জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের হক মেরে দিয়েছে। এই মুজরিমগুলা এই অবস্থা হওয়ার পরে আল্লাহ বলবেন এদেরকে মেষের পালের মতো, ওই ক্ষুধার্ত পিপাসিত মেষের পালের মতো জিহ্বাগুলো ঝুলে যাবে। এরপরে ফেরেশতারা হাকায়া জাহান্নামে উইরদা, মানে ঢাকায় হাকায় তারায় তারায় পিটায়া পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের দিকে যাইতে চাইবে, সেখানে যার গরম বান্দা যাইতে চাইবে না। যে ব্যক্তি আড়ি দিবে বেশি, ফেরেশতার পিটানিও তার বেশি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাগুলো ওই দিন এমন অবস্থা হবে, এত পিপাসিত হবে, ওই বান্দাগুলোকে জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে যাওয়া হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ওই মুজরিমদেরকে সাহায্য করার কেউ আছে নাকি? জোরে বলেন আছে নাকি? লা ইয়ামলিকুনা আশ-শাফাআতি ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি যেই মুজরিমগুলো আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, ওদেরকে কে আছে? লা ইয়ামলিকুনা শাফাআ, শাফাত করার মতো কে আছে? কে ওদেরকে সুপারিশ করবে? কোনো কেউ সুপারিশ করতে পারবে না। আমার হুকুম ছাড়া কিয়ামতের ময়দানে কোনো কেউ সুপারিশ করতে পারবে না, ঠিক কি না? আল্লাহর হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এজন্য মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে আপনাকে। মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি কারা সে কথা পরে আসতেছি, আগে মুত্তাকিদের মর্যাদাটা কি সেটা জেনে নেই। প্রথম নাম্বার আমরা বুঝতে পারলাম মুত্তাকি যারা হবে ওই ব্যক্তিগুলো আল্লাহর মেহমান হয়ে যাবে। আল্লাহর মেহমান ফেরেশতাদের ইস্তেকবাল দিতে দিতে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের শেষের দিকে আল্লাহ তাআলা 2 নম্বরের আয়াতের শেষের দিকে বললেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা ভয় করবে কাকে?
জোরে বলেন কাকে ভয় করবে? বান্দা গুনার কাছে যাবেন, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করবে। ওয়া ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য যত সংকটময় অবস্থায় পড়ুক না কেন, যত মুসিবতের মধ্যে পড়ুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাখরাজা, বাঁচানোর পথকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাহির করে দেব। সুবহানাল্লাহ। দেখেন না, সাময়িক দৃষ্টিতে দুনিয়ার ভিতরেও যেই মানুষগুলা মুমিন মুত্তাকি হওয়ার পরে মুসিবতে পড়ে, কিন্তু বাঁচাই দেয় কে? জোরে বলেন বাঁচাই দেয় কে? ওই যে আপনাকে মুফতি সাহেব হুজুর, এর নাম কি, ফয়জুল করিম, তিনি ওই যে মক্কা শরীফে আটকাইল না একবার, তাকে আটকাইলো না একবার, আটকানোর পরে সেখান থেকে মর্যাদা কম হয়েছে না বেশি হয়েছে? জোরে বলেন কম হয়েছে না বেশি হয়েছে? এই আয়াতের তাফসীর ওইটাই, কথা বুঝতেছেন? বান্দাকে মুসিবতের জন্য দুনিয়ার জমিনে নিষ্পীড়িত করার জন্য ফালায় দিবে, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, যারা অপমান অপদস্থ করবে তারাই সম্মানের উচ্চ আসনে বসাইয়া তারপরে নিয়ে আসবে। এটাই হলো মাখরাজা। সুবহানাল্লাহ। এটাই হলো মালিকের খেলা, মালিকের এটাই হলো, বান্দা যত সংকটময় অবস্থায় পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, ওখান থেকে বাঁচানোর রাস্তা কে বাহির করে দিবে? জোরে বলেন কে বাহির করে দিবে? বুঝতেছেন না? মুসিবতে ফালানোর জন্য আটকাইতেছে, এখন প্রতি বছর সেখান থেকে রাষ্ট্রীয় মেহমান আসে, বলে হুজুর ফিরিয়ে আসবে। এজন্য আল্লাহর এটাই বলছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি ভয় করবে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ভয় করবে, ওই ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর রাস্তা তার বাহির করে দিবে। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায় তার আর চিন্তা আছে? জোরে বলেন চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুধু তুমি ওই মুসিবত থেকে পরিত্রাণ পাবা না, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, যেই জায়গায় তোমার রিজিক পাওয়ার কথা না, তোমার চিন্তার ভিতরে নাই, তোমার গবেষণার ভিতরে নাই, ওইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা তৈরি করে দিব। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার জমিনে বেশি গুনাহ করে সম্পদ কামাইয়ের জন্য, ঠিক কি না? কথা বলে না? আমার ব্যবসাটা একটু ভালো চলবে, দুর্নীতি করলে লাভ বেশি, খাদ্যে ভেজাল দিতে পারলে লাভ বেশি, মাছের ভিতরে বড়টার সাথে ছোটটা ঢুকাই দিলে লাভ বেশি, আছে না? ব্যবসা আছে না? হ্যাঁ, খালি উদ্দেশ্য কি? ভালো একটু অর্থ করে কামাই করবে। আসলে সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন। রিজিক দেওয়ার মালিক কে? রিজিক কে দেয়? আল্লাহ পাক রিজিক দেয়, অন্য কেউ রিজিক দিতে পারে না। আপনি 1000 কোটি কামাই করতে পারেন, ও খাইতে পারবেন না, ঠিক কি না? তাম পৃথিবীর ভিতরে যত রিজিকের ফয়সালা সবগুলা কে? সে কার দায়িত্ব? জোরে বলেন কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক সমস্ত প্রাণীকে রিজিক দেয়, এটা কারো উপরে যদি আল্লাহ ছাড়তো তার দ্বারা সম্ভব হইতো না, ঠিক কি না? স্বাভাবিক দৃষ্টিতে 5 জন 6 জন মানুষের কামাই আপনি রিজিকের ফয়সালা, আপনার দায়িত্ব আপনার উপরে পড়ছে, এতে আপনি দিশেহারা হয়ে যান কিভাবে, ঠিক কিনা? আর সমুদ্রের ভিতরে 1000 কোটি প্রজাতির মাছ আছে, ঠিক কিনা? শোল মাছের খাবার কি? আবার শোল মাছের খাবার ইলিশ মাছে খায় নাকি? ইলিশ মাছের খাবার আবার রুই মাছে খায় নাকি? রুই মাছের খাবার আবার হাঙর মাছে খায় নাকি? এই লক্ষ প্রজাতির মাছগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন প্রজাতির খাবারের ব্যবস্থা কে করে? জোরে বলেন খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত। আবার জঙ্গলের দিকে হিংস্র প্রাণীর দিকে তাকায় দেখেন, বাঘে যা খায় সিংহ তা খায়, বাঘে যা খায় হরিণ তা খায় না, হরিণ যা খায় ব্যাং তা খায় না, ব্যাং যা খায় সাপ তা খায় না, সাপ যা খায় আবার অন্য প্রাণী তা খায় না। এই লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীর গুলো খাবারের ব্যবস্থা করে কে? জোরে বলেন খাবারের ব্যবস্থা করে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু খাবারের ব্যবস্থা করে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে রিজিকের পেরেশানি হয় না, তাহলে তুমি রিজিক পাবা না, বান্দা রিজিক পাবা না। রিজিক যদি কেউ বৃদ্ধি করতে চায়, সেজন্য নামাজের মুসাল্লায় দাঁড়ায় এবং দীর্ঘ সময় ধরে রুকু সিজদা করে। করে বলেন কি? কিন্তু আমরা এমন ঠোকর মারে, ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজে ঠোকর মারে। হাদিস আছে কানাত রুকুদ দাইকে, মানে এমন ভাবে ঠোকর মারে। 3 শ্রেণীর কথা আল্লাহ রাসূল বলছেন যে নামাজে ঠোকর মারে, মানে মুরগি যখন ঠোকর মারে, মোরগ সেখানে কি ঠোঁট রাখে? ঠোকর মারার পর ঠোঁট ওখানে রাখে? ও এরকম সিজদা দিতেছে না, ঠোকর মারতেছে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বললেন যে বানরের মতো এদিক সেদিক টাকা বানা, বানর একদিকে তাকায় থাকে না, নামাজও পড়তেছে, বান্দা কে কিভাবে দাঁড়াইছে, ফ্যান কোনটা ভালো করতেছে কোনটা খারাপ করতেছে ক্যালকুলেশন হয়ে গেছে, ঘড়ির টাইম কত ও দেখা বাত নাই, ও নামাজ খুব আল্লাহর সামনে দাঁড়াইছে।
কথা বুঝতেছেন আমার? এখন আবার এক দল আর এক দলের ভুলও ধরে যে তুই নামাজ এইভাবে করো, ঠিক কিনা? তিন বন্ধু সমুদ্রের ভিতরে মাহফিল এরকম জলসায় বসছে, এখন বসার পরে চিন্তা করলো যে না, নামাজ তো আর ছাড়াই দেবে না। তিন বন্ধু এই কমিটমেন্ট করার পরে চিন্তা করলো যে নামাজ আর কি করা যাবে না, ছাড়াই যাবে না। তিনজন ছিল জেলে, তিনজন কি ছিল? জেলে। এখন সমুদ্রে মাছ ধরতে গেছে, মাছ ধরার পর এখন আজান শেষ, এখন বলছে যে আমরা যে ওয়াদা করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হইলাম নামাজ ছাড়বো না, এখন নামাজ তো পড়া দরকার। হ্যাঁ, পড়া তো দরকার। বলেছে যা, তিনজন আর একজন ইমামতিতে যাও, আর দুইজন আমরা পিছনে থাকি। এখন তো ইমামতিতে যে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ও সূরা পড়তেছে কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যখনই পড়ছে তুফানে এমন বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর একজন টেকায় এই অসভ্যটারে এই সূরাটা পড়তে কইছে কেটা? দেখছো, এই কাফেরের নাম লইলে ভালো মানুষও ঠিক থাকতে পারে? যখনই শুরু করছে তুফানে এমন বাড়ি দিছে, দেখছো লগের আর একটা সাইডের কাছে কয় বেটা, ও যা শুরু করছে তুই কথা কইলি কেন? কথা বুঝতেছে না? ইমাম সাহেব কয় ও কথা কইছে, ওরটা সরছে, তোরটা সরলে কা? এখন নামাজ তেনজনার হয়েছে। ভাইয়ের আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বান্দা এমন ভাবে দাঁড়াইবে। এক সাহাবী নামাজের ভিতরে দাঁড়াইছে, কিছুক্ষণ এক হাত চেপে ধরে, কতক্ষণ দাড়ি চুলকায় আর কতক্ষণ এই হাত চুলকায়, এরকম করতেছে। আল্লাহ রাসূলকে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের ভিতরে দাঁড়ায় কোনো মনোযোগ নাই, কতক্ষণ দাড়ি চুলকায়, কতক্ষণ পিঠ চুলকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, ওর অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে ওই কাজগুলা করতে পারতো না। কারণ বান্দা যখন দাঁড়াইবে তার অঙ্গভঙ্গির ভিতরে বোঝা যায় যে সে কোন ব্যক্তি কিভাবে দাঁড়াইছে, ঠিক কিনা? ঠিক কিনা? বোঝা যায় কিনা? এজন্য আমাদের নামাজটা হইতে হবে ওই রকম। কোন রকম? আল্লাহর সামনে বান্দা দাঁড়াইছে। হযরত আলী করে তো মাসালা সবাই জানে, জানে না? কি বলেন, জানে কি জানে না? এমন ভাবে দাঁড়াইছে, পা থেকে তীর খুলছে কিন্তু টের পায় না, ঠিক কিনা? নামাজ ওইভাবে। নামাজ, হ্যাঁ, মন তো অন্যদিকে নিয়েই যাইতে চাইবে শয়তান, কিন্তু ওখান থেকে ঘুরেই আপনাকে নামাজের মুসাল্লার দিকে বাড়াতে হবে, ঠিক কিনা? এই জিহাদ চলতে থাকবে, ঠিক কিনা? এটা চলতে থাকবে। আল্লাহ পাক সেইভাবে, যেইভাবে মুমিনের নামাজ আল্লাহ ওইভাবে, যেইভাবে আল্লাহর পড়লে খুশি হয় ওইভাবে পড়ার তৌফিক আপনাকে আমাকে দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে বললেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব, যেই জায়গা বান্দা তুমি কল্পনাও করো নাই, চিন্তাও করো নাই। বান্দা তাকওয়ার মানদণ্ডে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের প্রশস্ততা এমন জায়গা থেকে করে দেব, চিন্তা তোমার করা লাগবে না। কারণ রিজিকের দায়িত্ব তো রাজ্জাকের। রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন, রিজিকের দায়িত্ব কার? ওয়া মা